বজরং বান তোপ এখানটায় দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন। এই রাস্তা দিয়ে হচ্ছে জয়বান কামানটা, এটাই দেখার জন্য উপর দিকটা সবাই আসছিল। আগের ভিডিওতে আমরা জয়পুরের বিখ্যাত নাহারগড় ফোর্টটি ঘুরে দেখেছি। আজকের ভিডিওতে আমরা বেরিয়ে পড়েছি জয়পুরের জয়গড় ফোর্ট দেখার উদ্দেশ্যে। নাহারগড় ফোর্ট থেকে জয়গড় ফোর্টের দূরত্ব প্রায় 5.4 কিলোমিটারের কাছাকাছি, যা আমাদের যেতে সময় লেগেছিল প্রায় 13 থেকে 15 মিনিট। রাস্তার দৃশ্য খুবই সুন্দর ছিল। এখান থেকে জলমহল দেখা যাচ্ছে। ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পর আমাদের চোখে পড়লো বিশাল একটি দুর্গ। তখন আমাদের মনে হলো যে ফাইনালি আমরা পৌঁছে গেলাম জয়গড় ফোর্টে। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম ফোর্টের গেটের কাছাকাছি। এবার আমরা টিকিট করে নেব। এটা রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করে ভেতর দিকে এগিয়ে যেতে হবে। এখানে ফোনপে ও জিপে স্ক্যান করে আপনারা পে করার সুবিধা রয়েছে। ভেতরে আপনারা স্কুটি, বাইক এগুলো পার্ক করতে পারবেন, তার জন্য ওদের চার্জেস নেয় 20 টাকা করে। ফোর্টে প্রবেশের মূল্য ছিল পার পার্সন 160 রুপিস করে। আমরা টিকিট করে নিলাম। ফোর্টের ভেতরে স্কুটি পার্কিং এর জায়গা ছিল। ধীরে ধীরে গেটের ভিতরে এন্ট্রি করে আমরা আমাদের স্কুটি পার্ক করে আমরা এগিয়ে গেলাম ফোর্ট দেখার উদ্দেশ্যে। রাখার পর আমরা এবার ভেতরের দিকে এগিয়ে যাব। ফোর্টের ভেতরে ঢুকে কিছু দূর এগিয়ে আসতে আমাদের চোখে পড়ল একটি সিস্টার্ন বা জলাধার। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম ভেতরটি ঘুরে দেখার জন্য। এই জলাধারগুলোতে বৃষ্টির জল সংগ্রহ করা হতো। দুর্গের ছাদ এবং পাহাড়ের ঢালগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে বৃষ্টির জল সরাসরি এই জলাধারগুলোতে প্রবাহিত হতে পারে। পাহাড়ের উপর থেকে জল সংগ্রহের জন্য ছোট ছোট খাল এবং পাইপলাইন তৈরি করা হয়েছিল। এই পাইপলাইনগুলো পাথরের দেওয়ালের ভেতরে লুকানো ছিল, যা দুর্গটিকে আরো সুরক্ষিত করে তুলেছিল। এই অত্যাধুনিক জল সংরক্ষণ ব্যবস্থা বছরের পর বছর ধরে দুর্গের সৈন্যদের এবং রাজপরিবারের জন্য জলের চাহিদা পূরণ করত। এই জলাধারগুলো পাথরের বিশাল ব্লক দিয়ে তৈরি এবং খুবই গভীর। এদের দেওয়ালগুলো ওয়াটারপ্রুফ করা হয়েছিল যাতে এক ফোঁটা জলও নষ্ট না হয়। এটা হচ্ছে ট্যাঙ্ক, আমাদের যেরকম কলকাতায় রয়েছে টালা ট্যাঙ্ক, জয়গড় ফোর্টে এটা হচ্ছে একরকম ট্যাঙ্ক। ভেতরে আপনাদের জল স্টোর করে রাখা হয় এবং কেলা যে কোনো জায়গায় এই জল পৌঁছে যায়। এটা একটা স্টোরেজ জায়গা, জল স্টোরেজ জায়গা। আপনাদের ভেতর দিয়ে দেখিয়েছি। এবার আমরা আস্তে আস্তে জয়গড় ফোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন জয়গড় ফোর্টটা দেখবো, তারপর আমার ফোর্ট দেখবো, দেখে তারপর জলমহলের দিকে যাব। আমরা অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে গেছি। ওপর থেকে যখন আমরা নিচের দিকে নামছি, আমরা প্রথমে জলমহলে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম, তারপর দেখলাম জয়গড় ফোর্টটা কাছে পড়ে গেল। এবার আমরা যে রুট প্ল্যান করে এসেছিলাম, তো আমাদের এগুলো সেকেন্ড ডে ঘোরার কথা ছিল। আমরা ফার্স্ট
এই দেখুন ছোট্ট ছোট্ট দুটো কামান। এটা হচ্ছে জয়বান তোপ। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম আর আমাদের সামনে পড়ল দ্য স্কাল্পচার পার্ক বা ভাস্কর্য উদ্যান। আমরা ধীরে ধীরে পার্কটির ভেতরে এন্ট্রি করি। এই জায়গাটিতে আধুনিক শিল্প আর প্রাচীন ইতিহাসের এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে। এই জায়গাটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর পরিবেশ। এখানে ভারতের বিভিন্ন আধুনিক শিল্পীর তৈরি ভাস্কর্য ও শিল্পকর্ম এমনভাবে সাজানো রয়েছে যা জয়গড় দুর্গের সামরিক এবং মজবুত স্থাপত্যের সঙ্গে এক দারুণ প্রভাব তৈরি করেছে। পুরনো পাথরের দেওয়াল, বিশাল টাওয়ার এবং ঐতিহাসিক করিডোরের মধ্যে নতুন প্রজন্মের শিল্পকর্মগুলো দেখতে পাওয়া এক অন্যরকম অনুভূতি দেয়। এখানে থাকা ভাস্কর্যগুলো বিভিন্ন ধরনের উপকরণ যেমন ধাতু, কাঠ, পাথর, এমনকি পুনর্ব্যবহৃত জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছে। প্রত্যেকটি ভাস্কর্য যেন দুর্গের ঐতিহাসিক পরিবেশে একটি নতুন গল্প বলছে। এই উদ্যানটি প্রমাণ করে যে কিভাবে পুরনো স্থানগুলোকে নতুন শিল্প ও সংস্কৃতির জন্য ব্যবহার করা যায়। এই স্কাল্পচার পার্কটিতে আধুনিক শিল্পীরা বিভিন্ন ধরনের ধাতু ব্যবহার করে তাদের শিল্পকর্ম তৈরি করেছেন। এই ধাতুগুলো শুধু স্থায়ী নয়, বরং এগুলো দিয়ে এমন সব সূক্ষ্ম নকশা ও আকার দেওয়া সম্ভব যা অন্য উপকরণে কঠিন। স্কাল্পচার পার্কটি ঘুরে দেখার পর ধীরে ধীরে আমরা এগিয়ে যাই। এখানে দেখি বালাজি মন্দির রয়েছে, আছে ভেতরে আছে। এখানে কোনো এক সময় মন্দির ছিল এই বালাজি মহারাজ। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব সামনের দিকে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাই জয়গড় ফোর্টের বিখ্যাত জয়বান কামান দেখার উদ্দেশ্যে। আমরা এখন দাঁড়িয়ে আছি জয়গড় ফোর্টের সেই বিখ্যাত জায়গায় যেখানে জয়পুরের সামরিক ইতিহাসের এক দারুণ নিদর্শন রয়েছে। এটি হলো জয়বান তোপ, যা পৃথিবীর সবচেয়ে বড় চাকাযুক্ত কামান হিসেবে পরিচিত। এর বিশাল আকার দেখলে সত্যি অবাক হতে হয়। এই কামানটির ওজন প্রায় 50 টন আর এর দৈর্ঘ্য প্রায় 20 ফুট। এটি এতটাই বিশাল যে এটি ঘোরানোর জন্য 32টি শক্তিশালী চাকার প্রয়োজন হতো। এই কামানটি জয়গড় দুর্গের ভেতরেই তৈরি করা হয়েছিল প্রায় 1720 সালে মহারাজ জয় সিং টু এর নির্দেশে। এটি শুধুমাত্র একবারই পরীক্ষার জন্য চালানো হয়েছিল। যখন এটি চালানো হয় তখন এর শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে গর্ভবতী হাতি ও প্রাণীরা এর শব্দে মারা গিয়েছিল। কামানের গোলাটি প্রায় 22 মাইল দূরে গিয়ে পড়েছিল। এই জয়বান কামানটি যুদ্ধের জন্য কখনো ব্যবহৃত হয়নি। এটি তৈরি করা হয়েছিল মূলত শত্রুদের ভয় দেখানোর জন্য, যাতে তারা জয়পুর আক্রমণ করার সাহস না পায়। এটি ছিল মহারাজা জয় সিং টু এর সামরিক শক্তির প্রতীক। কামানটি তার নিজের জায়গায় অক্ষত আছে আজও, কারণ এটি এতটাই ভারী যে একে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব ছিল না।
জয়বান তোপটি দেখার পর ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম জয়গড় ফোর্টের অন্দরমহলে। ফ্যাসিলিটি, এটা তো কারখানা রয়েছে ভেতরটা। আসুন, খুবই সুন্দর। এটা আছে খিবাতি নিবাস, সুভাত নিবাস। চলুন ওদিকটা যাব, দেখবো ওদিকটা কি আছে। খিবাতি নিবাস, লক্ষ্মী বিলাস, এখানটায় রাস্তা রয়েছে। ইন্ট্রোডাকশন টু আম্বের রিজিয়ন, সবকিছু ইনফরমেশন রয়েছে। জয়গড় পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। এবার আমরা ভেতর দিকটা থেকে বেরিয়ে আছে, এখানে লক্ষ্মী বিলাস ললিত মন্দির রয়েছে। বিশাল এরিয়া। বজরং বান তোপ, এখানটায় দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন এই রাস্তা দিয়ে। আপ যাও, আপ রাখো। এবার আমরা এগিয়ে যাচ্ছি ক্যানন ফাউন্ড্রি বা তোপ কারখানা দেখার জন্য। জয়পুর সিটির এই কারখানাটি এশিয়ার বৃহত্তম এবং সবচেয়ে উন্নত কামান ঢালাই কারখানাগুলোর মধ্যে একটি হিসাবে পরিচিত। এই কারখানাটি জয়পুরের শাসক দ্বিতীয় সাওয়াই জয় সিং কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 18শো শতাব্দীর প্রথম দিকে প্রতিষ্ঠিত হয় এবং প্রায় 2 শতাব্দী ধরে সক্রিয় ছিল। তৎকালীন সময়ের তুলনায় এই কারখানায় ব্যবহৃত প্রযুক্তি ছিল অত্যন্ত উন্নত। এখানে কামান ঢালাইয়ের জন্য বিশাল আকারের চুল্লি, শক্তিশালী বায়ু প্রবাহের জন্য ব্লোয়ার এবং ঢালাইয়ের জন্য প্রয়োজনীয় অন্যান্য যন্ত্রাংশ ব্যবহৃত হতো। এই কারখানাটিতে ছোট, মাঝারি এবং বিশাল আকারের বিভিন্ন ধরনের কামান তৈরি হতো। এই কামানগুলো জয়পুর রাজ্য এবং এর আশেপাশের অঞ্চলগুলোর সুরক্ষার জন্য ব্যবহৃত হতো। এই কারখানায় সবচেয়ে বিখ্যাত সৃষ্টি হলো জয়বান তোপ, যা বিশ্বের বৃহত্তম চাকাযুক্ত কামানের মধ্যে অন্যতম। একটা মিউজিয়াম রয়েছে।
এই যে আগেকার দিনের পিস্তল, 38 বোর, কামান, তোপ, তোপ, चापमन, সেই তোপ, बंजारों के तोप, तोप शेर जंग की, शेर जंग तोप, मेरवी, धूमबान, तोप माधुरी, तोप कड़क बिजली, तोप सिंगबान, नागिन तोप, शिवबान, एरोस तीर আছে, तोप की गोली আছে, তো এটা মিউজিয়াম ছিল যেখানে সমস্ত রকমের আগেকার দিনে যুদ্ধ হলে যা ব্যবহৃত হতো, আগ্নেয়াস্ত্র, তোপ, তীর, এগুলো সব রাখা ছিল। এগুলো দেখা হলো। এবার আমরা ধীরে ধীরে বেরিয়ে যাব। আজকের মতো জয়গড় ফোর্ট ঘোরার ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের জয়গড় ফোর্ট ভ্রমণের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আবারও দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন এক জায়গায়। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।